প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো আবেদন করার লাস্ট ডেটটা ছিল আগামী 16 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং এখানে যে এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছিল তার লাস্ট ডেটটা ছিল 19 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত, যেটা কিন্তু বর্তমানে ক্লোজ হয়েছে। ওকে, এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদনটা করেছিলে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই পোস্ট অফিস জিডিএস এর জন্য যেহেতু লিখিত পরীক্ষাটা নেওয়া হবে না, এখানে মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী রেজাল্ট কিংবা মেরিট লিস্টটা আসবে, তাহলে ওই ফার্স্ট মেরিট লিস্টটা কবে আসবে কিংবা পোস্ট অফিস জিডিএস 2026 এর রেজাল্টটা কবে নাগাদ আসতে পারে। তো এই টপিক নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের কবে নাগাদ ফার্স্ট মেরিট লিস্ট কিংবা রেজাল্টটা প্রকাশ হতে পারে। ওকে, তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস 2026 এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে তুমি যেখান থেকে অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজ খুলবে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন অপশানটায় ক্লিক করতে হবে এবং নিচের দিকে আসার পর প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দিতে হবে ইউজার আইডি, এখানে তোমাদের আইডি বসিয়ে দেবে এবং তারপর তোমাদের এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নিচে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে মাই অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের অ্যাপ্লিকেশান এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তারপর তোমাদের দেখাবে এখানে স্ট্যাটাসটা ডান দিকে। এবার এখানে তোমাদের সববার কিন্তু বর্তমানে সাবমিট দেখাবে। যদি কারোর পেমেন্টটা না হয়, পেমেন্টটা ফেল হয়ে যায়, তোমাদের কিন্তু এখানে পেন্ডিং দেখাবে। এবার যাদের এখানে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে তাদের কিন্তু এখানে দেখাবে সাবমিটেড। ওকে, এখানে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এখনও বর্তমানে তোমাদের কিন্তু এইভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে। এবার তোমরা দেখে নাও যারা তোমরা পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে, রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমাদের রেজাল্ট কিংবা ফার্স্ট মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে গত বছরের যে পোস্ট অফিস জিডিএস এর ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছিল তার ডাটাগুলো ওপেন করে রেখেছি। প্রিভিয়াস ইয়ারের যে ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা, তার আবেদনটা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং যার লাস্ট ডেট ছিল 3/3/2025 তারিখ, এবং এডিট উইন্ডোটা ক্লোজ করা হয়েছিল 8/3/2025 তারিখে, এবং যার জন্য প্রথম মেরিট লিস্ট কিংবা রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল 21/3/2025 তারিখ, মানে 21 মার্চ 2025 তারিখে। মানে এখানে কিন্তু তোমাদের অনলাইন আবেদনটা ক্লোজ হওয়ার পর, এডিট উইন্ডোটা ক্লোজ হওয়ার পর মিনিমাম কিন্তু তোমাদের 15 থেকে 20 দিন লাগে তোমাদের প্রথম মেরিট লিস্টটা প্রকাশ হওয়ার জন্য। ওকে, এবং ঠিক তারপরে মানে প্রথম মেরিট লিস্টটা আসার পর প্রতি মাসে কিন্তু এখানে তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে এখানে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট, তারপরে আবার তৃতীয় মেরিট লিস্ট, এবং এইভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্টগুলো প্রকাশ করা হয়ে থাকে। এবং প্রত্যেকটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে মিনিমাম তোমরা ধরতে পারো 4টি থেকে 5টি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। ওকে, তো এখানে তোমরা একটা ধারণা পেলে যে এখানে তোমাদের কিভাবে রেজাল্টটা প্রকাশ করা হয় এবং কতটা গ্যাপ অনুযায়ী একটা করে মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো সেম টু সেম ভাবে এখন যে বর্তমানে পোস্ট অফিস জিডিএস 2026 এর জন্য অনলাইন আবেদনটা শেষ হয়েছে, মানে অনলাইন আবেদনটা শুরু হয়েছিল কত তারিখে, 2/2/2026 তারিখে, এবং যার জন্য লাস্ট ডেটটা ছিল এখানে 16/2/2026 তারিখে। এবং এখানে যে লাস্ট ডেট ছিল, লাস্ট ডেটের পর আবার কিন্তু তোমাদের এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছিল, যার লাস্ট ডেট ছিল 20 ফেব্রুয়ারি 2026 তারিখ। তাহলে এখানে কিন্তু তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে মিনিমাম তোমাদের ওয়েট করতে হবে 15 থেকে 20 দিন, এবং তারপরে তোমাদের কিন্তু পোস্ট অফিস জিডিএস 2026 এর জন্য প্রথম মেরিট লিস্ট কিংবা রেজাল্টটা প্রকাশ করা হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিংবা পোস্ট অফিস জিডিএস 2026 এর রেজাল্টটা আসতে পারে। ওকে, এবার রেজাল্ট এলে কিংবা এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ হলে তোমাদের কিভাবে মেরিট লিস্ট চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্টসগুলো
এ টু জেড এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তবে তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ বোর্ড রাখি, যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু মিনিমাম যদি নাম্বারটা এখানে 92 থেকে 95 এর মধ্যে থেকে থাকে তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টে নাম আসতে পারে। এবং যারা তোমরা এসসি এবং এসটি আবেদন করেছো তোমাদের যদি নাম্বারটা 90 থেকে 92 এর মধ্যে থেকে থাকে এখানে কিন্তু তোমাদের প্রথম লিস্টের নামটা আসতে পারে। এবং যারা তোমরা ওবিসি ক্যাটাগরি আবেদন করেছো তোমাদের যদি নাম্বারটা এখানে 95 এর উপরে থেকে থাকে তোমাদের কিন্তু এখানে নামটা আসতে পারে প্রথম লিস্টে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের কিন্তু ওবিসির মতো কাট অফ যায়। এবং যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস পিডাব্লিউবিডি আবেদন করেছো তোমাদের কিন্তু কাট অফটা একটু কম যাবে। ওকে, তো আশা করি তোমাদের একটা ধারণা দিতে পারলাম। এবার মেরিট লিস্টটা আউট হলে কিভাবে কাট অফ চেক করতে হবে, তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করবে, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় গিয়ে তোমাদের ভেরিফিকেশনটা করতে হবে, এ টু জেড এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।